আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটু স্বামীর প্রশংসা কার না ভালো লাগে, তো কিসের প্রশংসা আছে করলো আমি কিসে কোন রান্না, তো সকালে নাস্তা খাই। আর দেখেন বাইরে তো প্রচুর বৃষ্টি হইতেছে, ঝুম বৃষ্টি, কি সুন্দর পরিবেশটা, গাছগুলা কি সুন্দর মানে সবুজ হয়ে গেছে, এত ভালো লাগতেছে। গাছ নাই, তারপর যে দুই টুকিটাকে যে টুকি গাছ আছে মাশাআল্লাহ দিলে এত সুন্দর পরিবেশটা ভালো লাগতেছে। আর দেখেন আমার একটা আমের চারাও হয়েছে, তা আমের চারাটা আমি লাগাইছিলাম বিচি। দেখেন বাইরে পরিবেশটা, বৃষ্টি নামতেছে গুড়ি গুড়ি, দুদিন ধরে তো বৃষ্টি অনেক। আর এদিকে এসে দেখে আমার গাছের ফুল আর মরিচ টরিচ সব ধরে রাখছে। তো এই তো দেখেন আমি কি রান্না করে আজকে স্বামীর এত প্রশংসা পাবো জীবনও কল্পনা করতে নেই। মাছ মাংস ছাড়াই অনেক প্রশংসা পাইছি এই কচু রান্না করে। তো কচুগুলো আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে হলুদ আর মরিচ লবণ দিয়ে ভেজে নিতেছিলাম, ভুনা করব। আর এই ভুনা তরকারিটা খাই যে আমার স্বামী এসে বলতেছিল যে খাসির মাংস ফেল হয়ে গেছে, এত মজা হয়েছে কচু তরকারিটা, আসলে অনেক মজা হয়েছিল। কচুগুলো আমি ভুনা করছিলাম। তো দেখেন কচুগুলো আমি ভাজতেছিলাম, আরেকবার ভাজে নিব, মানে আর কতগুলো এরকম করে লালচে লালচে করে একটু ভাজে নিতে আসলাম। আর এরকম ভাজলে কোনো ভুনা করকম সেই স্বাদ লাগে আমার কাছে। কচুর ডাগরা কন, কচুর এই গুঁড়া কন, ভুনা ইলিশ মাছটা যাই দিয়ে রান্না করি কেন আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে ভুনাটাও অনেক মজা। তো ভুনার জন্য আমি সব হালকা হালকা করে মশলা দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার ফাঁকি, ধনিয়া, এবার লবণ, একটু আদা বাটা ধান দিয়ে এরকম করে ভালো করে পেস্টে ভেজে সুন্দর করে ভালো করে কষা নিতে। কিন্তু আমার জামাই আজকে খাওয়ার পর এত প্রশংসা করছে, অনেক সময় মাছ মাংস রান্না করলো, খাসির মাংস রান্না করলো এরকম প্রশংসা করে না, বাট আজকে অনেক প্রশংসা করছে কচুটা খেয়ে। তো এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমি অল্প একটু কচুতে পানি দিয়ে দিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি। দেখেন প্রায় এখন আমার কচুর তরকারিটা হয়ে যেতেছে। তো এখন কচুর তরকারিটা একবার ভুনা ভুনা করবো, কোনো পানি রাখবো না, এরকম করে নামাই ফেলবো। দেখেন কচুটা হয়ে গেছে। তো মাশাআল্লাহ। তো এদিকে আমি রান্না করবার ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দিয়া, তো ট্যাংরা মাছের জন্য তরকারিটা বসাই দিতে আসলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পেস্ট সুন্দর করে ভাজা নিতে আসলাম, ভালো করে কষে নেব। মাছগুলো কষে নেব, মাছগুলো এখন গরম পানি দিয়ে সুন্দর করে কষলে সাদা বানিয়ে হেলেছি ধুইতে ধুইতে। আমি যে কোনো মাছে গরম পানি দিয়ে ধুইতে বেশি ভালো করে, তাহলে দোকানে যত চাষি মাছ হোক আর যত যাই হোক সবসময় আমি গরম পানি দিয়েই ধুই। ছোটো মাছ একবার কাজকিগুলো ধুই না অবশ্য, যেগুলো ধোয়ার প্রয়োজন, ট্যাংরা মাছ, শিং মাছ, মাগুর মাছ সব কিছু ধুই, পাঙ্গাস মাছ, রুই মাছ। আর এদিকে আমি ধুন্দুলগুলো ভালো করে কষে নিতেছিলাম। দেখেন কষে নেওয়ার পর এখন পানি দিয়ে দিব, পানি দেওয়ার পর সুন্দর করে এরকম করে মিক্সড করে নিতেছিলাম। তো এই তো কষানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিব। দেখেন সুন্দর একটা কালার আসতেছে। তার এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। একটু আমার দুপুরের খাবার ভাত, কচু ভুনা, ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে। দেখেন কচু তরকারি কত সুন্দর লোভনীয় হয়েছে। তো দেখেন তো দুপুরের খাবার। আর দেখে মা দিয়েছেন পড়তে বসতে, বলতেছে আম্মু আমার শীত করে, আমার খেতা দাও। দেখেন এটা খেতা গায়ে দিয়েছে পড়তে বসতে, কি এমন দুষ্টামি করে না করে। যাই হোক বাচ্চা মানুষ, ও যখন যেটা বলে এটাই শুনতে হয়, কিছু করার নেই। দেখেন কত সুন্দর করে পড়তেছে মাশাআল্লাহ, পশুদের নাম সুন্দর করে বলতেছিল। আর দেখেন কি দুষ্টামি করতেছে, পশুদের নাম বলতে মা দিয়েছেন পড়ার শেষে। দেখেন কত সুন্দর পড়তেছে। আর এদিকে দেখেন আমার বড় মেয়েটা এগুলো বানাইছে স্কুলের জন্য, এত সুন্দর লাগছিল। তো আমি বলতেছিলাম আমি একটু ভিডিও করি, মাটি দিয়ে, আমার টপের মাটি দিয়ে স্কুল দিয়ে বানাই বা কালার রং কিনে না কালারিং করছে, কেমন হয়েছে বানানোগুলো সবাই একটু কমেন্ট করবেন। ছোট ছোট বাচ্চাও বানাইছে একটা বক্স। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।